কয়েক শতকের পুরনো বিশালাকৃতির ৩ পুকুরকে ঘিরে কৌতূহল কয়েক প্রজন্মের। সময়ের প্রয়োজনে খনন করা হলেও পরিক্রমায় তা এখন অহংকারে পরিণত, যার ঠাঁই মিলেছে বইয়ের পাতায়। অবসরে পরিজনদের নিয়ে আড্ডাও জমে এই সরোবর ঘিরে। পুকুর কেন্দ্রিক দুর্লভ এমন জনবসতিতে বিশ্বের অন্ত নেই, যেখানে জলের সাথে মিশে আছে জীবনের সখ্যতা। জেলা শহরের এমনই এক এলাকার নাম নিউ টাউন। জনশ্রুতি আছে বাংলায় ব্রিটিশ শাসনামলে বৃহদাকার বিশেশ্বরী ট্যাঙ্ক ও অনন্তসাগর পুকুর সুপেয় পানির জন্য খনন করেছিলেন গৌরীপুরের জমিদাররা। অপরদিকে কসাই পুকুরের পাড়কে বেছে নেওয়া হয়েছিল পশু জবাইয়ের জন্য। মিটার ব্যবধানের এক একটি পুকুর আকার ভেদে ৮ থেকে ১০ একরে, তবে গভীরতা নিয়ে স্থানীয়দের আছে ভিন্ন মত। এখানে একটা বাসা আছে যারা বর্তমানে ডিসি জেনারেল সব থাকে, সেই বাসাটার মধ্যে প্রকৃত হিরণমিত থাকতো আর কি। এই পুকুরের মধ্যে অনেক মানুষ স্নান করতো। তৎসময়ে এই পুকুরের মধ্যে স্নানের জন্যে কেউ নামতে পারতো না, চতুর্দিকে বেড়া ছিল, ফুলের বাগান ছিল। ওনারা এগুলা দেখভাল করতো। অনেক মানুষ আইসা ঘাটে স্নান করতো, সাবানের ব্যবহার হইতো না। আর একটা পুকুর আছে হইতেছিল যেটা বলতেছি অনন্ত সাগর। অনন্ত সাগর হলো গৌরীপুরের জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরীর ওয়াইফ শ্রী অনন্তবালা চৌধুরীর নামে সেই অনন্ত সাগর সে করছিল আর কি। এটা তো একটা বিশাল ব্যাপার। এবং রাত্রে এই পুকুর কোনো সময় ঘুমায় না আমার মনে হয়। আর আপনি রাতে ২টা ৩টায় আসেন, দেখবেন পাক্কা ঘাটে কেউ স্নান করতেছে, বৈশা রয়েছে। আগে তো ধুপারা এসে এখানে তাদের কাপড় টাপড় গুলা ধুইতো আর কি। সারা ভোরের দিকে এরা কাপড় টাপড় পরিষ্কার করে নিয়ে যাইতো আর কি। এগুলো কালের সাক্ষী হয়ে জীবনমান উন্নয়নেও হয়েছে যথেষ্ট সহায়ক। ভোর থেকে মধ্যরাত অবধি থাকে জলাশয়ের ব্যস্ততা, যা নানাভাবে অবদান রাখছে স্থানীয় অর্থনীতিতেও। গোসল, কাপড় কাচা ও বসতবাড়ি দৈনন্দিন কাজে প্রতিদিন অন্তত কয়েক হাজার মানুষের ভরসা এই পুকুরগুলো। পরিতাপের বিষয়, এমন জলাশয় নিয়ে নেই উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ। তবে পুকুরের স্বচ্ছ পানির ব্যবহার নিশ্চিতে বাসিন্দারা মিলে গড়ে তুলেছেন নিউ টাউন সমাজ উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠন। পুকুরটা পরিষ্কার রাখার জন্য আমরা সবাই মিলিতভাবে একটা কমিটি গঠন করেছি। এমনকি আমরা একটা পরিচ্ছন্ন কর্মীও রাখছি। সেই পরিচ্ছন্ন কর্মী আমাদের টাকা দিয়ে, আমরা নিজের টাকায় আমরা ময়লা ফালাই। এই পুকুরটা পরিষ্কার রাখার জন্য আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি। নেত্রকোনা আসি, এখানেই আমি পুষ্করিণীর পাড়ে থাকি। এত সুন্দর একটা বাসা, চলাফেরা করতে খুব ভালো লাগে। পুষ্করিণীতে যখন বিদ্যুৎ থাকে না, তখন আমাকে 2 দিন 3 দিন বিদ্যুৎ থাকে না, আমাকে কাজকর্ম করতে খুব পুষ্করিণীতে খুব ভালো লাগে। যখন পানি দূষিত হয়ে যায়, তখন পানির ভিতরে মেডিসিন দেয়, চুন দেয়, পানি পরিষ্কার রাখানোর জন্য আমাকে অনেক সুযোগ সুবিধা করে দেয়। স্থানীয়দের দাবি, 3 পুকুর পাড়ে রেলিং, ওয়াকওয়ে সহ কিছু স্থাপনা নির্মাণ করা হলে বিনোদন কেন্দ্রহীন নেত্রকোনায় তা হবে বিকল্প মাধ্যম। আমাদের 3 পুকুর পাড়ের যে আমরা বাসিন্দা আছি, তারা সবারই একটা দাবি। বিগত 20-25 বছর আগে থেকেই আমরা এই পুকুরে রেলিং, 4 পুকুরে রেলিং করার জন্য আমরা অনেকবার পৌরসভায় আমরা গিয়েছি। রেলিং দিব 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 বলে এখন পর্যন্ত আমরা রেলিং পাচ্ছি না। গরমকালে আমাদের খুবই সমস্যা হয়। সন্ধ্যার পর আমরা বাইরে হইতে পারি না, পুকুরের পান নাই, কিছু নাই। আমাদেরকে যদি বর্তমান যে প্রশাসন আছে যদি সাহায্য সহযোগিতা করে, আমাদের রেলিংগুলা যদি 3 পুকুর পরে করে হাঁটার বন্দোবস্ত করে দেয় এবং বিনোদনের বন্দোবস্ত করে দেয়, আমরা খুবই ভালো থাকবো এবং এই প্রশাসনকে আমরা ধন্যবাদ দিব। আমাদের পুকুর এটা তৈরি হয়েছিল সকলের প্রয়োজনে, এখন এটা সকলের গর্ব হিসেবে পরিণত হয়েছে। আমরা এই পুকুরকে নিয়ে অনেক গর্ব করি। আমরা এই পুকুর আমাদের অস্তিত্বের একটি অংশ, কারণ এখানে আমরা 5টি প্রজন্ম এখানে এই পুকুরকে নিয়ে বড় হয়েছি। এই পুকুরে আমরা দামাল ছেলের মতো সাঁতার কেটেছি। আমার বাবা, তার বাবা, তার বাবা থেকে শুরু করে আমরা এই পুকুরটিকে পেয়েছি এবং এই পুকুরটি আমাদের সদা আনন্দ দিয়েছে। এই পুকুরটি আমাদের সকল প্রয়োজন মিটিয়েছে। আসলে এই নগরটি গড়ে উঠেছে এই পুকুরগুলোকে কেন্দ্র করে, এবং এই পুকুরগুলো আমাদের সুপ্রিয় পানির চাহিদা মিটিয়েছে। এই পুকুরগুলো আমাদের গৃহস্থালির সমস্ত কাজের যত চাহিদা, সব চাহিদা মিটিয়েছে এই পুকুরগুলো। এবং এই পুকুরগুলোকে ঘিরেই এই যে এলাকা, এই যে শহর,
এই শহরের অনেক কিছু তৈরি হয়েছে। দ্রুতই এই পুকুরগুলোকে নান্দনিক রূপ দেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমাদের নেত্রকোনা জেলার মধ্যে মানুষের একটু রিফ্রেশমেন্টের কোনো সুযোগ নেই, তো আমাদের পরিকল্পনা রয়েছে এই পুকুরগুলোকে কেন্দ্র করে মানুষগুলোর রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা। সেহেতু আমাদের কিছু কিছু প্রজেক্ট আমরা চিন্তা করছি, ভবিষ্যতে আমরা সুযোগ পেলে কাজগুলো করব, যেমন ওয়াকওয়ে করা, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা, এবং বয়স্ক বৃদ্ধ যারা আছে তারা যাতে ওখানে বসে একটু তারা বসে যেন কথাবার্তা বলতে পারে, একটু মুক্ত বাতাসে যেন তারা ঘোরাফেরা করতে পারে, চলাফেরা করতে পারে। শহরের এই 2 কামরা বিশিষ্ট একটি বাসায় থেকে থেকে মানুষ যখন হাঁপিয়ে ওঠে তখন তারা একটু বিনোদনের প্রয়োজন হয়, সেটা যাতে করতে পারে সেজন্য আমরা এই পুকুরগুলো মূলত খাস পুকুর। সেই খাস পুকুরগুলোকে কেন্দ্র করে আমরা ওদের ভবিষ্যতে চেষ্টা করব যেন এখানে একটি সুস্থ বিনোদন কেন্দ্র তৈরি করা যায়। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।